উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বলে আখিরাতের প্রতি যারা ঈমান আনবে, এ মুসলমান খুব গুরুত্বপূর্ণ কথা, আখিরাতের প্রতি ঈমান কি আমরা ভালো করে জানি। কবরের ভিতরে আমাকে আপনাকে রাখা হবে। কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। প্রথমত হাদিসের মধ্যে আসছে, কবরের মধ্যে নামানোর সঙ্গে সঙ্গে রুম্মান নামক ফেরেশতা আসবে, আমাকে আপনাকে বলবে উকতুবা মালিকাম, লেখো তোমার জীবন জিন্দেগি লেখো, তুমি দুনিয়ায় কি কি করেছো এবার লেখা শুরু করে দাও। এ মুসলমান, এটার প্রতি ঈমান আনার নাম হলো বিল গায়ব, আর সেই অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করার নাম হলো বিল গায়ব। মুনকার রুম্মান ফেরেশতা বলবে লেখো তোমার জীবনী, দুনিয়ায় কি করেছো। ওই বান্দা বলবে আমি আপনি বলবো কেমনে লিখবো, বলে এটা লেখার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। তোমার স্মৃতিপটে সব চলে আসবে, শৈশবকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা যা করেছি সবগুলো আমার আপনার চোখের সামনে আসবে। এবার রুম্মান ফেরেশতার সামনে লেখা শুরু হবে। লিখতে থাকবো, ফেরেশতার সামনে লিখবো শুধু ভালো কাজ। তাফসীর মাহফিলে গিয়েছিলাম, আমলের নিয়তে বেশ কিছু সময় আলোচনা শুনেছিলাম, এতে যে কিছু সওয়াব হয়েছে। তাফসীর মাহফিলে গিয়েছি, নামাজে গিয়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আর যা যা নেক কাজ আছে সব নেক কাজ লেখা শেষ। আমি ডাক দিয়ে বলবো রুম্মান রে, নাও রে আল্লাহর ফেরেশতা নাও, আমার লেখা হয়ে গেছে। রুম্মান এক নজর দিয়ে তাকায় দেখবে লেখা শেষ, শুধু নেকির কাজ, আর নেকির কাজ কোনো গুনার কাজ নাই, কোনো গুনার কাজ নাই। ইবনে মাজাহ হাদিস শরীফের মধ্যে আছে, রুম্মান বলবে কবরস্থ ব্যক্তিকে, আল্লাহর বান্দা তুমি কি দুনিয়ায় কোনো গুনাহ করো নাই? তুমি কি কোনো গুনার কাজ করো নাই? চুপচাপ কোনো কথা বলবে না। রুম্মান ধমক দিবে। আল্লাহর নবী বলেন রুম্মানের ধমকের গর্জনটা এত ভয়ঙ্কর, এত ভীতিকর হবে, ওই কবরস্থ ব্যক্তি ভয়ে বলবে হ্যাঁ আল্লাহর ফেরেশতা রে, গুনাহ করেছি কিন্তু লিখতে লজ্জা হয়, কারণ তুমি আল্লাহর ফেরেশতা, তোমার সামনে লিখবো কেমনে আমার লজ্জা হয়। এ মুসলমান, খুব গুরুত্বপূর্ণ বিষয় রে ভাই। আল্লাহ পাক এই গুনাহ নেকির ব্যাপারে বলেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি এক জাররা পরিমাণ যদি নেকি করো এটাও তোমাকে দেওয়া হবে, আবার এক জাররা পরিমাণ যদি গুনাহ করো এটাও দিবেন কে? আল্লাহ পাক বলেন সুম্মা কাসাবাত, আল্লাহ পাক বলেন সুম্মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। তুমি যা করেছো তোমাকে দেওয়া হবে, তোমাকে জুলুম করা হবে না। তোমার আমলনামায় যদি নেকি কম হয়, নেকি যদি বেশি হয় তো সেখান থেকে কাটা হবে না, আবার যদি গুনাহ কম হয় গুনাহ তোমাকে চাপায়া দেওয়া হবে না। জোরে করে নিক আল্লাহু আকবার। রুম্মান ফেরেশতা ধমক দিবে আর বলবে তাহলে তুমি আমার সামনে লিখতে লজ্জা হয়, দুনিয়ায় লিখতে দুনিয়ায় গুনার কাজ করতে তোমার লজ্জা হয় নাই? একটা কথা বলেন তো, আপনারা যারা এখানে আছেন গ্রামবাসী, আমার প্রিয় মানুষগুলো, আমার সেরা মানুষগুলো, বলেন তো এখানে তেলকুপি পূর্বপাড়া দেখা গেল হঠাৎ করে একটা অপরাধ ঘটে গেছে, গোপনে কেউ জানে না, হঠাৎ করে জেনে গেল ও অমুক সাহেব তেলকুপি পূর্বপাড়ার অমুকের ছেলে অমুক, তাই এই অকাম করেছে। কথাটা ভালো করে বুঝবেন, এটা তেলকুপি পশ্চিমপাড়া বাজারে প্রকাশ হয়ে গেছে। যেই লোকটা দুর্ঘটনা ঘটালো এই লোকটা কিন্তু মানুষের সামনে আসতে একটু লজ্জা হবে কি হবে না? যারা বললেন না তাদের মনে লজ্জা একটু হবে না? হ্যাঁ কথা বল না, কে লজ্জা হবে না? এ মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে দণ্ডায়মান করবে, আর যদি কোনো মানুষের গুনাহগুলো যদি প্রচার করা হয় নাম বলবে, বাংলাদেশের অমুক গ্রামের অমুকের ছিলেন
এই গুনাহ করেছি, এত বড় বড় অপরাধ করেছি, সমস্ত হাসরবাসীরা শুনবে, যার নামে প্রচার করা হয় সেও শুনবে, আর ওই মুহূর্তে মৃত্যু কামনা করবে। আমার যদি এই মুহূর্তে মৃত্যু হতো রে, কোটি কোটি মানুষ শুনতেছি আমার অপরাধের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যার আশ্রয় হবে না। চেষ্টা করি কোরআন থেকে কথা বলার জন্য। প্রিয় ভাইজান, লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে আমাকে আপনাকে রাখবেন। আমি বিল গায়বের ব্যাখ্যায় বলতেছিলাম, রহমান ফেরেশতা ধমক দিবেন, সব পটাপট করে বলতে থাকবে, আমি ভাই গুনাহ করেছি, লিখতে পারবো না, লেখো। লিখবে না, লিখবে না। রহমান বলবে, আল্লাহ জাহান্নামের একজন ফেরেশতা পাঠাইয়া দাও। জাহান্নামের ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে আসবেন। দারিমি শরীফের বর্ণনায় আসছে, লোহার হাতুড়িটা এত বড় হবে, ওই লোহার হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়ের উপরে একটা আঘাত করা যায়, আঘাতের সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এত বড় লোহার হাতুড়ি দিয়ে উহুদ ওই কবরস্থ ব্যক্তির পিঠের উপরে আঘাত করবে। আমরা জানি পৃথিবীতে মৃত্যুর স্বাদ একবারও হবে, আর মৃত্যুর স্বাদ কেউ গ্রহণ করবে না। কবরস্থ ব্যক্তির পুরো দেহটা টুকরো টুকরো হয়ে যাবে, আবার পুনরায় জোড়া লাগবে। তখন বলবে, ভাই আল্লাহর ফেরেশতার উম্মান রে, দাও দাও আমি লিখে দেই, দুনিয়ায় যা যা করেছি পাপ করব। একটাবার বিবেকের সাথে বিবেককে প্রশ্ন করে, রাত যখন গভীর হয় 2 রাকাত নফল নামাজ পড়ে, মুসাল্লা পেরে চোখটা বন্ধ করি, একটু চিন্তা ভাবনা করেন তো, আমি কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। বিবেকের চোখটা খুলে যাবে মুসলমান, যতক্ষণ না পর্যন্ত পাপের ফোঁটা হালকা না হবে, ততক্ষণ না পর্যন্ত এই জাতির মুক্তি নাই। আজকে আমাদের উপরে কেন গজব হয়? এই যে অতি বৃষ্টি, অতি গরম, এটা কিন্তু একটা গজব ছাড়া কিছুই না। ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, 2 হাতের অর্জিত কামাই মুসিবত, এটা আমার আপনার জন্যই মুসিবত চাপায় দেন। তিনি কে? আর একবার বলুন, তিনি কে? আল্লাহ। রুমানের সামনে লেখা শেষ, রুমান পিঠের উপর লাগাই দিবে, পিঠের উপর লাগাই দিবে, রুমান চলে যাবে। চলে যেতে না যেতেই চলে আসবে মুনকার নাকির। খেলা আছে, আছে না খেলা? মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, আল্লাহর বান্দা তোর রব কে ছিল? আমরা মনে কি তোর মসজিদের ভিতর তাসবিহ তাহলিল করি, রব্বুনা আল্লাহ, আমরা তাসবিহ জপি, আল্লাহ আমার রব, দ্বীনুল ইসলাম আমার ধর্ম, মুহাম্মদ নবী নাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাসবিহ জপে কোনো লাভ নাই যদি রবের বিধান মোতাবেক জীবন জিন্দেগি গঠন না করা যায়। আমি বললাম, আল্লাহ তুমি আমার রব। রবের ব্যাখ্যায় আসছে, রবের অর্থ হলো 66টা। জরবন কয়টা? আর একবার বলুন, কয়টা? আল্লাহ তুমি আমার রব, ও মাবুদ তুমি আমার রব। এটা মুখে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। আপনাকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কে রে? তোমার রব কে? এখন দুনিয়ায় আমি মুখে বলেছি আল্লাহ তুমি আমার রব, আর কাজে প্রমাণ করেছি না ব্রিটিশ আমার রব, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, মুজিববাদ, আরো কত কত আছে, এদেরকে রব বলে মেনেছি। কবরস্থ ব্যক্তি রহমানের কথার জবাব দিতে পারবে না, বলবে হায় হাতালা আদরি, আমি বলতে পারি না, বলতে পারি না, আমি জানি না। এবার দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি? তোমার দিন কি ছিল? তুমি কোন দিনের উপর প্রতিষ্ঠিত ছিলা? কোন দিনটাকে তুমি জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছিলা? এবার আমি কি বলবো? দেখা গেল অর্ধেক ইসলাম,
অর্ধেক হিন্দু অথবা খ্রিস্টান, এরকম মনে হয় আমাদের ভিতরে আছে না নাই? কথা বলেন না কা? কিছু ইসলামী জীবন ব্যবস্থা আর কিছু হলো খ্রিস্টানি জীবন ব্যবস্থা, নতুবা হিন্দু ধর্ম অবলম্বীর জীবন ব্যবস্থা। ওই জায়গায় যদি পরিপূর্ণ না মানে তাহলে আপনার মুখ দিয়ে চলে আসবে হায় হাতালা আদরি। আর যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি থাকে তাহলে তো প্রশ্নের অ্যান্সার ব্যবস্থা করে দিবেন তিনি কে? আর একবার বলুন তিনি কে? তিন নম্বর হলো ওমান নবিয়ুকা আও মান হাযা রাসূল, তোমার নবীকে অথবা বিশ্ব নবীকে সামনে দাঁড় করানো হবে, তুমি কি আরে চেননি তোমার নবীকে? তোমার নবীকে ইয়া মুসলমান, আমি আপনি যদি নবীর আদর্শ অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করি, নবীর দেবাত নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাতে রাসূলি। আল্লাহর নবীর দিয়ে দেওয়া সুন্নত জীবন ব্যবস্থা যদি গ্রহণ করি আর সেই অনুযায়ী জীবন জিন্দেগি যদি করি তাহলে চিনতে পারবো, তাহলে বলতে পারবো। আর যদি দেখা গেল আমি আমার রাসূলুল্লাহকে মডেল আদর্শ হিসেবে মানি না, মানি হলো মুসালা, বুঝেননি? আমি মানে হলো অমুক তমুক, এক কথা হলো নবীর আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ গ্রহণ করলেই মুখ দিয়ে চলে আসবে হায় হাতালা দেরি। মুনকার নাকির বলবে আল্লাহ প্রশ্নের জবাব পেয়েছি, এ হলো ফেইলার। আল্লাহ তাড়াতাড়ি জাহান্নাম থেকে একটা রাস্তা খুলে দাও, এই রাস্তাটা কবর বরাবর দিয়ে দাও। জোরে করুন একটু নাউজুবিল্লাহ। আর যদি প্রশ্নের অ্যানসার যদি সঠিক হয়ে যায়, যত শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রব একটা রাস্তা দিন কবর পর্যন্ত জান্নাত থেকে। ও মুসলমান, কবরের ভিতরে শেষ ব্যক্তি যেই ব্যক্তিটা, একদম শেষ যেই ব্যক্তিটা কবরস্থ দেওয়া হবে, ওর পরে আর কোনো ব্যক্তি কবরে থাকবে না। হাদিস শরীফের মধ্যে আসছে তাও কম করে হলেও 50,000 বছরের চাইতো লম্বা সময় কবরের ভিতরে থাকবে। আবার কোন মুহাদ্দিসিন কেরামগণ বলেন সময়ের কোনো নির্দিষ্ট নাই, কত যুগের পর যুগ চলে যাবে কেউ টের পাইবে না, হাজার হাজার বছরে চলে যেতে পারে, লম্বা সময় পার হয়ে যেতে পারে। কেউ বলেছে 1 হুকবা, কেউ বলেছে 2 হুকবা, এইভাবে অনেক মুহাদ্দিসিন কিরামগণ উল্লেখ করেছেন। সর্বপরিসরে বলা হয়েছে 70 বছরের মতন সময় সে কবরের মধ্যে থাকবে। এক কথা, কবরের সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার ওই আল্লাহ পাক ইসরাফিলকে